এইবারই সেই স্পেশাল মুহূর্ত যেখানে বড় ছোট সবাই মিলে একটা স্পেশাল পারফরমেন্স করছিল শুধুমাত্র আমার এবং আমার সেন্টারের জন্য। চলো তাহলে মাউদর গানের পারফরমেন্সটা শুনে নাও, আর শুনতে শুনতে তোমরা বলো এটা কোন গান রয়েছে। তোমরা শুধু এই ব্লগটায় নাচ গান মাউদর গান সব মিলিয়ে মিশে একটা জাঁকজমক জিনিস দেখতে চলেছো, শুধু দেখতেই থাকো তোমরা। চলো তাহলে গানের তালে তালে আমরা পৌঁছে যাই আসাম। গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান দাদা সাহেব পাখি দিয়া চলাইলি আসাম মনে করি আসাম। টিচার্স ডে স্পেশাল স্পিচ শুনে নেওয়া যাক এইবার বন্ধুরা। Sangeeta Maiti. Today is 5th September and we are celebrating Teachers Day. At first, I wish you all a very happy Teachers Day. This day is celebrated to mark the birth anniversary. একটা ফাটাফাটি পারফরমেন্স রইল তোমাদের জন্য, দেখতে থাকো, হেভি লাগবে তোমাদের। ঈশিতার বিশ্বর উপর আমরা একটা স্পেশাল পারফরমেন্স দেখলাম। একটা মিষ্টি গানের পারফরমেন্স দেখে নেওয়া যাক। কথা যখন তোমাদেরকে দিয়েছি আজকের ব্লগটা সত্যি ফাটাফাটি তোমাদের লাগবে, তো সেটা আমি রাখবই। ये तो टेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। मुझको दे तुम मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। গল্পের শুরু তো একটা ফাটাফাটি নাচ দিয়ে শুরু হলো, দেখতে থাকো, এনজয় করো। আজ পুরো ব্লগ জুড়ে শুধু নাচানাচি মজা হই হুল্লোড় সবটাই দেখতে হবে, শুধু দেখতে থাকো তোমরা। হাবুডুবু তোমারই কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। গল্পের শুরুটা একটা নাচ দিয়ে করছিলাম। এইবার যাকে উদ্দেশ্য করে আজকের এই স্পেশাল পারফরমেন্স, সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের জন্মদিন, তো তিনাকে উদ্দেশ্য করে টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে মাইতি টিউশন অর্থাৎ আমার সেন্টারে। তো তাকেই বা তিনাকেই প্রথম আমরা মাল্যদান করছি এবং আমিই করছি মাল্যদান। এইবার আমার সেন্টারে সব কচিকাচারা পুষ্পার্ঘ্য নিবেদন করছে। আজকের অনুষ্ঠানে একটা মিষ্টি সময়, যে সময় সমস্ত টিচারদেরকে বরণ করে নিচ্ছে আমার সেন্টারের ছেলেপুলেরা। সবাইকে একটু হাততালি অনুরোধ করছি আমি। তারপর ওরা আমাকে কিছু বলার জন্য বলে আজকের দিনটার সম্বন্ধে আমি সেটাই দু এক কথায় তুলে ধরলাম। উনি যেই কলেজে পড়াতেন সেই কলেজেরই কিছু ছাত্রছাত্রীরা যারা ওনার জন্মদিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে ওরা একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত তুলে ধরছিল, তো সেটা আমিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম, শেয়ার করলাম। জাগরণে যাইনি ভাবনি। আমার সেন্টারের সব থেকে কচিকাচা অর্থাৎ 5-এর ব্যাচের ছোট ছোট মেয়েরা কত সুন্দর একটা পারফরমেন্স করছিল। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়াই, তোমাদের জন্য রইল স্পেশাল নাচ। তার কি যেন কি নাম
এইবার আমরা সবাই মিলে মাউথ অর্গানের প্রেমে ভেসে যাই। চলো আমরা সবাই মিলে ফাগুনের মোহনা থেকে ঘুরে আসি। সেন্টারের অন্যান্য স্যার ম্যামরা এবার পুষ্পার্ঘ্য নিবেদন করছে। ক্লাস 6-এর সায়ন দাসের গলায় শুনে নেব ইংলিশে আজকের দিনটার মহত্ব সম্বন্ধে দু এক কথা। Today is 5th September and we are celebrating Teachers' Day. At first I আমার সেন্টারের দুজন ছাত্র দীপিকা আর বিশ্বেশ্বর, দুজনকে আমার তরফ থেকে স্পেশাল থ্যাংক ইউ রইল, যারা এই অনুষ্ঠানটা পুরো সঞ্চালনা করছিল। আরও একটা সুন্দর মিষ্টি গান রইল তোমাদের জন্য। ক্লাস 10-এর সাথীকে এই নাচে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। অনেকগুলো নাচ গান মাউথ অর্গান শুনলে, এবার একটু তোমরা আবৃত্তি শোনো। কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি। তোমাদের জন্য রইল ঈশিতার গিটারের পারফরমেন্স, শুনতে থাকো তোমরা। টিচার্স ডে স্পেশাল স্পিচ এবার শুনে নেওয়া যাক। Sangita Maiti. Today is 5th September and we are celebrating Teachers' Day. At first, I wish you all a very happy Teachers' Day. This day is celebrated to mark the birth anniversary. এইবার রইল তোমাদের জন্য অস্মিতার একটা মিষ্টি আবৃত্তি। সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত। এরপরে যে স্পিচ দিল ক্লাস 6-এর একটা স্টুডেন্ট, এবং আমি ওকে মিশ্রবাবু বলে ডাকি। তো মিশ্রবাবু সেন্টারের দু একজন স্যারের সম্বন্ধে কি বললো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। মতো ব্যবহার করেন, তার মধ্যে প্রথমেই রয়েছে সুপ্রিয় স্যার, শুভজিৎ স্যার, মোনামি ম্যাম ইত্যাদি। তোমরা শুধু এই ব্লগটা জুড়ে নাচ গান মাউথ অর্গান একটা বিশাল বড় মজাদার পারফরমেন্স দেখতে চলেছ। ফাগুন হাওয়ায় হাওয়ায় রইল তোমাদের জন্য একটা স্পেশাল নাচ। করেছি যে তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে চলো এবার আমরা সবাই মিলে আসাম দিয়ে ঘুরে আসি। তুলাসি বাটার মধ্যে পান সাদা সাহেব পাখি দিয়া চলাইলি আসাম মনে করি আসাম। ঈশিতার একটা সেরা পারফরমেন্স দেখলাম, তোমরাও দেখো আর ওর নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মুরি বংশী বাজাইয়া নগরালা কান্হাইয়া, মুরি বংশী বাজাইয়া নগরালা কান্হাইয়া। এবার একটা মিষ্টি গানের পারফরমেন্স দেখে নেওয়া যাক। আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া হে বসিয়া আমার কথা যখন দিয়েছি আজকের ব্লগটা তোমাদের ফাটাফাটি লাগবে, কথা তো আমি রাখবই। চলো একটু তোমরা ক্লাস 7-এর অরিত্রার একটু নাচ দেখে নাও। আরে কি পারফরমেন্স ও সুদীপার কি এক্সপ্রেশন। এই বসন্ত বাতাসে
লাগে আমার মন করে হয় হয় বসন্ত বাতাস তারপর তোমাদের জন্য রইলো একটা স্পেশাল পারফরমেন্স, দেখো তোমরা হেব্বি মজা পাবে। কি সুন্দর একটা নাচ দেখলাম, সত্যিই সেরা, সত্যিই সেরা। ফুল শাখাতে কৃষ্ণে আজিত আজো তার টিচার্স ডে স্পেশাল, যেমন নাচ, গান, মাউথ অর্গান, আবৃত্তি, স্পিচ, সব রকম মিলেমিশে একটা জমকালো একটা অনুষ্ঠান ছিল। সেই সঙ্গে খাওয়া দাওয়াও ছিল বন্ধুরা। আর কিছু স্টুডেন্ট খাওয়া দাওয়া করে নিয়েছে, আরও কিছু স্টুডেন্ট বসেছে, সেই সঙ্গে কিছু টিচাররাও বসেছে, বাড়ির লোকজন বসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া চলছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই সেই স্পেশাল পারফরমেন্স, যে পারফরমেন্সটা সত্যি বলতে আমার চোখে জল এনে দেয়। এত ভালোবাসা ওদের তরফ থেকে পাই, ছোট বড় সবাই মিলে যে পারফরমেন্সটা আমার জন্য একদম অনুষ্ঠান শেষে রাখছিল ওরা, সত্যি সেটা খুব স্পেশাল ছিল। मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। আর এটা ছিল 9, 10, 11 এদের একটা স্পেশাল পারফরমেন্স, একই গানে একই স্পেশাল পারফরমেন্স ছিল, এরা আলাদাভাবে ওটা করছিল। আর তোমাদের সঙ্গে ওই জিনিসটা শেয়ার করতে করতেই আজকের গল্পটা শেষ করব। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো, সত্যি যদি তোমাদের গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমার সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, আর আরও একটা জিনিস শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর এখন যারা সাবস্ক্রাইব সারুন চট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেকটা দেরিতে ব্লগ আসার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কাজে চাপে ছিলাম। আর দেরিতে ব্লগ এলেও কী হবে, ব্লগটা তো সত্যিই ফাটাফাটি তোমাদের কাছে তুলে ধরলাম, তাই না? তো যাই হোক, আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই। আর যেতে যেতে পারফরমেন্সটা আরও একবার তোমাদের জন্য।